দেশে বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ আতঙ্কের ছাপ, তবে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশাবাদী ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশি নাগরিকরা। তারা সকলেই চাইছেন দ্রুত স্বাভাবিক হোক সবকিছু। বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে আপৎকালীন ভিসা ছাড়া অন্যান্য ভিসা বন্ধ রেখেছে ভারত। এই আবহে বিভিন্ন স্থলবন্দরে ওপার বাংলার নাগরিকদের ভিড় কমে গিয়েছে অনেকটা। তেমনই ছবি দেখা গেল শিলিগুড়ির ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে। তবে এই আবহেও যারা ওপার থেকে এপারে পা রাখছেন তাদের অনেকের চোখে মুখে আতঙ্কের ছাপ। কারো আবার দাবি সর্বত্র এমন পরিস্থিতি নয়, তবে সকলেই আশা করছেন দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। আমরা আতঙ্ক রয়েছি, পুরোটাই আতঙ্কে আছে। কেন সেটা এখন তো একটা জাতিসত্তা নিয়ে দ্বন্দ্ব আছে। আমরা তো বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই না যে বাংলাদেশ থেকে আমরা কোথাও যাই। আমরা চাই এই দুর্যোগে অবসান হোক। খুব যে আতঙ্ক সবার জন্য তা না, যারা ক্রাইম করছে বা ক্রাইমের সাথে জড়িত তারাই আতঙ্কের মধ্যে আছে। আর যারা ক্রাইম করেনি তাদের জন্য তো কোনো প্রবলেম নাই। যারা আমরা যেমন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, আমরা তো দিব্যি ভালো আছি, আমাদের জন্য কোনো প্রবলেম হচ্ছে না। প্রতিবার মেলার আয়োজন করা হয় উত্তর দিনাজপুরের হেমতাবাদের চৈনগরে। সীমান্তবর্তী এলাকার মেলায় কাঁটাতার মাঝে রেখেই মিলিত হন দুই দেশের মানুষ। তবে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির জেরে সেই মেলা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। ওরাও বাঙালি আমরাও বাঙালি, মধ্যে একটা তার কাটা হয়ে গেছে, ওই জন্য দেশ ভাগ হয়ে গেছে। কিন্তু আমরা তো ভাগ হই নাই, আমরা তো একই আছি। ওরাও বাঙালি আমরাও বাঙালি। তো এবার তো মিলন মেলা হচ্ছে না। না, হচ্ছে না। একটু মন খারাপ লাগছে না? মন খারাপ তো হবেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি কাঁটাতার সংলগ্ন এলাকায় টহলদারি চলছে হেমতাবাদ থানার পুলিশের। 6 ডিসেম্বর মিলন মেলার দিন পুলিশের তরফেও চালানো হবে নজরদারি। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায় ও উত্তর দিনাজপুর থেকে ভবানন্দ সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।